যাত্রাবাড়ি জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মহাপরিচালক উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা আল্লামা মুফতি বোরহানুদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ। حمدا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر فإن الذكر تنفع المؤمنين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أمتي إذا صلح كله وإذا فسد كله ألا وهما علماء আজকের ইত্তেফাকুল উলামা বাংলাদেশের ওয়াইজিনের বাংলাদেশের সভাপতি সহ আজকে মঞ্চে উপস্থিত অনেক বড় উলামা একরাম আছেন, আমার সামনে ভাইরা আছেন। সবাই স্বল্পতার কারণে সংক্ষেপে একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিকনির্দেশনামূলক আলোচনা আর কেউ পৃথিবীতে করতে পারে নাই, পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমাদের মধ্যে দুইটা জাতি আছে, এই দুই জাতি যদি ঠিক হয় তাহলে সব ঠিক হবে, আর এই দুই জাতি যদি ব্যাঠিক হয় তাহলে সব ব্যাঠিক। তাহলে সেটাকে আল্লাহ রসুল একটা ফরকে তামদি ব্যবহার করেছেন, সাবধানমূলক শোনো, ভালো করে কান খুলে শোনো। তার মধ্যে এক জাতির নাম হলো ওলামা গোষ্ঠী বা ওলামা, আরেকটি হলো শাসক। এই দুই জাতি যদি ঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত অবস্থাগুলো ঠিক হয়ে আসবে। আমাদের ইমাম গাজালী রহমতুল্লাহ দর্শন দেখেছেন যে মানুষ শরীর বিশিষ্ট, এই পৃথিবী সব কিছু নির্ভর করে মানুষের শরীরের সাথে। মানুষের শরীরের দুইটা জায়গা, একটা বাহ্যিক, একটা ভিতর। যদি ভিতর ঠিক হয় তাহলে আল্লাহ রসুল বলছেন এটা সালুহা কুল্লু। যদি মানুষের হৃদয় ঠিক হয় সব ঠিক হয়ে যাবে। আরেকটি অংশ হলো মানুষের বাহ্যিক শরীর, এটা ঠিক হলে তাহলে একটা মানুষের পুরা ঠিক হবে। সুতরাং ভাইয়া, আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে হযরত উলামা ইকরামদেরকে মানুষের হৃদয় ঠিক করার জন্য চিহ্নিত করেছেন। সুতরাং মানুষের হৃদয় চিহ্নিত করেছেন ঠিক করার জন্য, তা হবে ওয়াজ ও নসিহতের মাধ্যমে। আর 20% কম কিছু মানুষ আছে যারা নিয়ম মানে না, ওয়াজ শোনে না। খতিব যখন খুতবা দেয় তখন তিনি জুতা কিভাবে চুরি করবে ওই কালে আছে। ওই লোকটাকে সংশোধন করার জন্য সরকার বা দেশ যাকে নির্ধারণ করেছে, পুলিশ বাহিনী বা অন্যান্য। তাহলে এই দেশের বেশিরভাগ মানুষ যদিও নামাজ পড়ে না কিন্তু ইমাম রাখে। কাদের কথা? ওলামা ইকরামের কথা। এই দায়িত্ব ভাতা আপনাদেরকে দিয়েছে। সেই জন্য আমি একেবারে সংক্ষেপে আপনাদের হাতে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, যে দায়িত্বটা এই দেশের সারা পৃথিবীর সব মানুষের সমস্ত ভালাইয়ের পিছনে মূল চাবিকে দিয়েছে। এই কারণে আমি আপনাদের কাছে কয়েকটা প্রস্তাব করবো। একটা প্রস্তাব হলো, যারা আপনারা ওয়াজ করেন, সারা বছর ওয়াজ করেন, এত সব আলোচনা এতটুকু পর্যন্ত আমার ভাইয়েরা বলেছে, ওইটা আমিও মহতার, আমিও বলবো কর্তৃপক্ষকে ওনাদের এই লিখিত একটা সংক্ষেপ যদি একটা কাগজ আমাদেরকে দেয় আমরা উপকৃত হবো, ভাইদের কাছে পাঠাই। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমাদের ওয়াজ তো 12 মাস থাকে না। বিশেষ করে আমার প্রান্ত তো আমার জানা অনুযায়ী প্রত্যেক থানায় 50 করে আছে আমাদের তরিকা। এখন আপনি ওয়াজ করেন 3 মাস, সর্বোচ্চ 4 মাস, আর কিছু কিছু থাকে কম। এই সময়টা আপনি কি করেন? এই সময়টায় আপনাকে কি করে সেই কথা বলার আগে আরো দুটা কথা বলি। প্রত্যেকটা কাজেই করার আগে জানতে হবে আমি কে, আমার নিজস্ব পরিচয়টাকে নিতে হবে। সময়ের সংক্ষেপে আমি বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দুইটা কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এক, এই উম্মতের অভিভাবক আল্লাহ রাসূল, ওলি আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের পূর্ণ ব্যাখ্যায় আছে নবী হলেন ওলি, অভিভাবক। দ্বিতীয় নম্বর, নবী হলেন শিক্ষক। এই দুইটা জায়গায় আমরা নায়েবে রাসূল হিসেবে এসেছি। সুতরাং আমি আমাদের ভাই সমস্ত ওলামা ইকরাম যারা আমরা আছি, আমরা যদি আজকে এই কাজটা করে নিই যে আমি জাতির অভিভাবক এবং আমি জাতির শিক্ষক, তাহলে এই দুইটা দায়িত্ব যদি পালন করি তাহলে আমার ওয়াজের জায়গাটা আজকে থেকে আর ওয়াজের জায়গাটা প্রচলিত ওয়াজ হবে না। আমি ওয়াজে যাওয়ার আগে অভিভাবক হিসাবে যাব, আমি ওয়াজে যাওয়ার আগে আমি শিক্ষক হিসাবে যাব। আমাকে জানতে হবে যে আজকে এই ওয়াজের মাহফিলে আমি অভিভাবকের দায়িত্ব কতটুকু পালন করছি, আমি ওয়াজে আমি কতটুকু পর্যন্ত শিক্ষকতার দায়িত্ব পালন করছি।
সুতরাং আপনি এতগুলো মানুষকে জমা করতে পারেন না। এলাকার লোকজন অনেক শ্রম দিয়ে আপনার জন্য একটা মঞ্চ, একটা মাইক, এতগুলো জনগণ ঠিক করে দিয়েছে। এর পিছনে বহু মানুষের মাথা ঘাম পায়ে পড়েছে, আর আপনি সেখানে গীত গিয়ে আধা ঘন্টা মিস করেছেন, নষ্ট করেছেন। আপনার মতো খায় নি পৃথিবীতে জন্ম হয় না। আপনি তওবা করেন ভাইয়া, আপনি আমার জাতির ভাই। আপনার চোখ পানি ফেলে তওবা করে আসতে এখান থেকে যান বলে দেবেন। দ্বিতীয় নম্বর, আমি শিক্ষক। আমার ভাই, আগের ভাই বলেছেন যে আমি কি শিখাইছি, 1 ঘন্টা ওয়াজ করে একটা কথা মনে নেই। আপনি এত বড় কথা বলতে কে বলেছে? আল্লাহ রসুল এগুলো করেছেন? আপনি ওয়াজ কোথা থেকে পেয়েছেন? সুতরাং আমার পরিচয়, আমি আল্লাহ রসুলের ওয়ারেস, ওয়ারাসাতের দিক থেকে আমি অভিভাবক জাতির। আমি